মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, সে লড়াইকে ধারণ করে এনসিপি তার যাত্রা শুরু করেছিল। আমরা বরাবরই বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলেছি, যেখানে বাংলাদেশের সকল পক্ষ, সকল জাতিগোষ্ঠী, সকল ধর্মীয় মতবাদের মানুষ, তাদের সকলের একটা সম্মিলন থাকবে। আমরা সকলে মিলে নতুন করে একটা বাংলাদেশকে গঠন করতে পারবো, তেমন একটা আশাবাদের জায়গা থেকে এনসিপির যাত্রা। খুব অল্প সময় হলো জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির উদ্ভব। একটু পেছনের দিকে যদি আমরা তাকাই, এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা হয়তো 1 বছর ধরে এই নামের সঙ্গে পরিচিত, কিন্তু এর পেছনে যে মানুষগুলো আছেন তারা কিন্তু গত 1 দশক ধরে নতুন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই সংগ্রাম জারি রেখেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যেসব তরুণদের আপনারা অন্তর্ভুক্তি দেখেন, যেসব মানুষদের অন্তর্ভুক্তি দেখেন, তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবনে, কলেজ জীবনে এই বাংলাদেশের চেপে বসা যে ফেসিবাদ এবং স্বৈরাচার, তার বিরুদ্ধে তারা নিরন্তর সংগ্রাম করে এসেছেন। অনেকেই আছেন যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের পড়ালেখাটাও খুব ভালো করে কন্টিনিউ করতে পারেন নাই, জেল জুলুমের শিকার হয়েছেন, তৎকালে ছাত্রলীগের তারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে পাঠচক্র করেছেন, আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন এবং নানাভাবে নতুন বাংলাদেশের যে প্রত্যয়, সেটার জন্য তারা কাজ করেছেন। সেই তরুণেরাই 24-এর অভ্যুত্থানে একত্রিত হলো। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে ধরা দিল। সেই স্বপ্নকে যাতে করে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, তেমন একটা ধারণার জায়গা থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে জাতীয় নাগরিক কমিটির উদ্ভব। জাতীয় নাগরিক কমিটির পরের যে যাত্রা, আমরা বাংলাদেশে যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে তরুণদের অংশগ্রহণ, জনগণের কথা বলা, বিশেষত বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রম সেটাকে বাস্তবায়ন করা এবং বিচারকে একটা দৃশ্যমান জায়গায় উন্নীত করার স্বার্থেই জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্ভব। এনসিপি তার 1 বছরের সময়কাল জুড়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। আমরা জুলাই পদযাত্রা করেছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। আমরা দেখেছি যে মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে কি উচ্ছ্বাস। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশন বিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিরই উনি একজন সহযোদ্ধা, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বইটা প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী থেকে। আদর্শ প্রকাশনী প্রকাশক আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, উনি কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আদর্শ প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য এবং লেখক মাহবুব আলমকেও ধন্যবাদ জানাচ্ছি। বইটার নাম দেখেই বোঝা যাচ্ছে বইটা বইটার বিষয় নিয়ে এনসিপির যাত্রা, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে গণ অভ্যুত্থান থেকে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটল, সেই যাত্রাটা কিরকম ছিল। আমরা 1 বছর, গত 28শে ফেব্রুয়ারি আমরা 1 বছর, আমাদের 1 বছর বর্ষপূর্তি হয়েছে। তো সেখানে এই বইটা আরো আগেই প্রকাশ হয়েছে। আমরা নির্বাচনের সময় নির্বাচনের কারণে বইটা উন্মোচন করতে পারিনি তখন, ফলে এই 1 বছরের আগের সময়টা পর্যন্ত এসেছে বইটাতে। তো এনসিপির যাত্রা বলতে গেলে অবশ্যই গণ অভ্যুত্থানের কথা আসে। গণ অভ্যুত্থানের কনটেক্সটে এখানে বলা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান কিভাবে সংঘটিত হলো সেটার একটা সংক্ষিপ্ত ধারাবাহিকতা আছে। বিগত 16 বছরের যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে, লুটপাট, দুর্নীতি, বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে টিকেছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেখান থেকে ধীরে ধীরে এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয় এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সংগঠিত হয়েছিল। পাশাপাশি আরেকটি উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। এই 2টি উদ্যোগ